পৃথিবীর সবচেয়ে চরম জায়গাগুলির মধ্যে একটিতে একটি ছোট মাছ বাস করে, যার সংখ্যা মাত্র 40টারও কম। এই মাছটি কোনো সাধারণ প্রজাতি নয়, এটি ডেভিলস হোল পাফফিশ, যা সম্পূর্ণ বিশ্বে শুধুমাত্র একটি জায়গায় পাওয়া যায়, মোজাবে ডেজার্টের একটি গভীর ভূতাত্ত্বিক গর্তে, যেখানে জীবন টিকে থাকা প্রায় অসম্ভব বলে মনে হয়। আমেরিকার নেভাডা অঙ্গরাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে রয়েছে ডেভিলস হোল নামে একটি গভীর পাথুরে গর্ত। এটি দেখতে একটি নিয়মিত পুল, কিন্তু বাস্তবে এটি একটি বিশাল ভূগর্ভস্থ পাথুরে গুহা, যার গভীরতা কেউ আসলে জানে না। পানির গভীরতা 430 ফিটের বেশি, যেখানে ডাইভাররা অন্বেষণ করেছেন, তবুও তারা নিচে পৌঁছাতে পারেনি। এখানকার পরিবেশ মানুষের জন্য সম্পূর্ণ প্রতিকূল। পানির তাপমাত্রা সারা বছর প্রায় 99 ডিগ্রি ফ্যারেনহাইট থাকে। এটি অনেক মাছের জন্য মরণ কাঠি হতে পারে। কিন্তু এখানে আরও একটি সমস্যা আছে, পানিতে অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কম। মাছগুলি যে পরিমাণ অক্সিজেন পায় তা দিয়ে বেঁচে থাকা কোনো সাধারণ মাছের পক্ষে সম্ভব নয়। ডেভিলস হোল পাফফিশ বেঁচে থাকার জন্য অবিশ্বাস্য একটি উপায় খুঁজে পেয়েছে। যখন পানিতে অক্সিজেন খুবই কম থাকে, তখন এই মাছটি অ্যালকোহল বা ইথানল তৈরি করে নিজের শরীরে। এটি প্রায় এমন যেন মাছটি নেশা করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এই ক্ষমতা সম্পূর্ণ অনন্য এবং মাছের জগতে অবিশ্বাস্য। এখানকার খাবার পরিস্থিতিও নাজুক। সূর্যের আলো এত কম পৌঁছায় যে এখানে উদ্ভিদ খুব বেশি বৃদ্ধি পায় না। মাছগুলি মূলত শৈবাল এবং ছোট পোকামাকড় খায়। এই খাবারই তাদের একমাত্র আশ্রয়। কিন্তু এমনকি এই খাবারও নিরাপদ নয়। দূরের ভূমিকম্প থেকে আসা শক্তিশালী তরঙ্গ এখানে পৌঁছায় এবং পানি ঢেউ খেলে যায়। এই ঢেউগুলিকে বলা হয় সিচি। এই ঢেউ আসলে শৈবাল এবং মাছের খাবার ধ্বংস করে দেয়। এর ফলে মাছগুলি হঠাৎ করে ক্ষুধার্ত হয়ে পড়ে এবং সংখ্যা দ্রুত কমে যায়। বিজ্ঞানীরা 70-এর দশক থেকে এই মাছের সংখ্যা গণনা করে আসছেন। একবার এখানে 540টি পর্যন্ত মাছ ছিল, কিন্তু এখন সংখ্যা মাত্র 40-এর নিচে নেমে গেছে। এই মাছটি বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রজাতি। এই বিপর্যয় থেকে বাঁচাতে মানুষ একটি অসাধারণ পদক্ষেপ নিয়েছে। নেভাডায় অ্যাশমেডোস ফিশ কনজারভেশন ফ্যাসিলিটি নামে একটি সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে একই ধরনের চরম পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে বিজ্ঞানীরা মাছগুলির প্রজনন করিয়েছেন এবং নতুন প্রজন্মের মাছ তৈরি করেছেন। এরপর এই প্রজন্মকে আবার ডেভিলস হোলে ফেরত দেওয়া হয়েছে। এই কৌশল অত্যন্ত সফল হয়েছে। বন্দিশালায় ডিম সংগ্রহ করা হয় প্রাপ্তবয়স্ক মাছের পরিবর্তে। এটি বন্য পরিবেশে মাছের ওপর চাপ কমায়। পরে বিশেষ খাবার দিয়ে লালন পালন করা হয় এবং পরিমুক্ত মাছগুলি আবার প্রকৃতিতে ছাড়া হয়। এই মাছটি শুধু একটি মাছ নয়, এটি বিজ্ঞানীদের জন্য অমূল্য প্রজাতি। চরম পরিবেশে কিভাবে প্রাণী বেঁচে থাকে তা বোঝার জন্য এটি একটি জীবন্ত ল্যাবরেটরি। এর অধ্যয়ন থেকে আমরা চিকিৎসা বিজ্ঞানের নতুন আবিষ্কার করতে পারি। অক্সিজেনের অভাব সম্পর্কিত রোগের চিকিৎসায় এই মাছের গবেষণা সাহায্য করতে পারে। এছাড়াও এই মাছটি একটি সতর্ক সংকেত। যদি এর সংখ্যা কমে যায় বা বাড়ে, তাহলে এটি ইঙ্গিত করে পরিবেশে কোনো বড় পরিবর্তন হচ্ছে। অন্যান্য প্রজাতির ওপরেও এই পরিবর্তনের প্রভাব পড়ে। তাই এই ছোট মাছটি রক্ষা করা মানে পুরো পৃথিবীর ইকোসিস্টেম রক্ষা করা। ডেভিলস হোল পাফফিশের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কত শক্তিশালী এবং অভিযোজনযোগ্য। এটি আমাদের দায়িত্বও বোঝায়। আমরা যা তৈরি করেছি তা রক্ষা করতে আমাদের কতটা গুরুত্ব রয়েছে। এই ছোট মাছটি বাঁচিয়ে রাখা মানে বিজ্ঞান, পরিবেশ এবং নৈতিকতার একটি অনন্য সমন্বয়।